ঘুরার বয়স থাকতেই একটু ঘোরাঘুরি কইরে নিয়েন, কারণ যখন আপনার টাকা পয়সা একসময় হবে কিন্তু তখন আর ঘোরাঘুরি করার বয়স থাকবে না, এটাই কিন্তু বাস্তব। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে সিঙ্গাপুরের খুবই খুবই সুন্দর একটা জায়গা। দেখেন জায়গাটা একদম বেড়িবাঁধের মতো লাগতেছে না? মনে হইতেছে যে আমাদের বাংলাদেশের কোনো একটা বেড়িবাঁধ বা এরকম কিছু। জায়গাটা কিন্তু বেড়িবাঁধ না, এটা সাগরের একটা পাড়ে খুবই সুন্দরভাবে বেড়িবাঁধের মতো তারা তৈরি করে রাখছে। আসলে কেন রাখছে আমার জানা নাই, বা আমি জানি না। আমি জাস্ট জায়গাটা দেখে জায়গাটার প্রেমে পড়ে গেছি। খুবই খুবই সুন্দর একটা জায়গা। এখানে আসলে নদীর যে ঠান্ডা একটা হাওয়া আছে সেটা উপভোগ করা যাবে। সাথে এই জায়গাটা সিঙ্গাপুরের, আপনি যদি ভিডিও কিংবা ফটো তুলতে খুব বেশি পছন্দ করেন তবে খুবই সুন্দর একটা জায়গা। আপনি যখন আসবেন খুব দারুণ একটা সময় উপভোগ করতে পারবেন। আর এই জায়গাটাতে আমি আসছি হইছে এই গার্ডেন বাই দ্য বে মাটি থেকে 10 মিনিট হাঁটলে এই জায়গাটাতে আসা যায়। গার্ডেন বাই দ্য বে মাটি থেকে এক্সিট 1-এ যদি আপনি বের হয়ে আসেন তাহলে 10 মিনিট হাঁটতে হবে আপনাকে, এই জায়গাটার দেখা পেয়ে যাবেন। খুবই খুবই সুন্দর একটা জায়গা, কোনো বাধা নেই আসলে এই জায়গাটাতে আসতে। দেখেন অনেক মানুষ এখানে আছে, আবার কেউ কেউ ফিশিংও করতেছে। খুবই খুবই দারুণ একটা জায়গা। তো চাইলে আপনিও চলে আসতে পারেন। অনেকেই হয়তো চিনে না জায়গাটা, আবার অনেকেই জানে জায়গাতে কিভাবে যাইতে হয়। সিঙ্গাপুরে গার্ডেন বাই দ্য বে মাটির কাছাকাছি জায়গাটা। বন্ধুরা দেখেন মানুষ বসে বসে কত সুন্দর সাগরের যে ঠান্ডা হাওয়া আছে সেটা উপভোগ করতেছে। সাথে আমিও ভিডিও করতে চলে আসলাম। আর এই জায়গাটার ভিতরে শুধু আমি না, যে কেউ যদি যায় সবাই ভিডিও করতে পছন্দ করবে, কারণ এত সুন্দর একটা পরিবেশ, এখানে ভিডিও না করলে কেমন হবে, তাই না? আর যেহেতু আমার ছোটোখাটো একটা পেজ আছে আমি তো ভিডিও করবই, এটাই স্বাভাবিক। তো খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গাটাতে যদি 2-4 জন একসাথে যাওয়া যায় তাহলে খুব বেশি এনজয় করা যাবে। এনজয় করার মতো একটা জায়গা এখানে। তো দেখেন সাগরের কত সুন্দর ঢেউ আসতেছে, সাথে পরিবেশটাও কিন্তু ওয়েদারটাও খুবই দারুণ পাইছিলাম, ভিডিওটা করছি। দেখি আরও সামনে, যত সামনে যাই ততই ভালো লাগতেছে। নদী একদম সাগরের মাঝামাঝিতে মনে হইতেছে চলে যাইতেছে। হাঁটতে হাঁটতে দেখেন অনেক দূর পার হাইটা কিন্তু আমি চলে আসছি প্রায় সাগরের মাঝামাঝিতে। যখন আপনারা এই জায়গাটাতে যাবেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন হয়তো ভিডিওতে এত বেশি ভালো লাগাটা হয়তো আপনি অনুভব করতে পারবেন না, যখন আপনি যাবেন তখন আপনার কাছে ভালো লাগবে। তো যারা ফ্রি পাবেন, বন্ধ পাবেন, অবশ্যই জায়গাটাতে ঘুরে আসবেন। অনেক সুন্দর একটা জায়গা।